টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ এক লড়াই অ্যাশেজ। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে দু দল। দর্শকরাও এই ঐতিহ্যবাহী সিরিজ নিয়ে প্রহর গুনতে থাকে। অ্যাশেজ শুরুর বাকি এখনও 2 মাসের বেশি সময়। এর মধ্যেই দু দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে এবারে সিরিজ আয়োজন হলেও এ সিরিজ যে কোনো মূল্যে জিততে মরিয়া ইংল্যান্ড। কারণ গত 4 আসরে শিরোপা জিততে পারেনি তারা। তাই এবারে সিরিজ দিয়ে আবারও ট্র্যাকে ফিরতে চায় ইংল্যান্ড। তাই অ্যাওয়ে সিরিজ হলেও এতে বেশি গুরুত্ব দিচ্ছে থ্রি লায়ন্স। এ সিরিজ নিয়ে বেশ সিরিয়াস ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামও। এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছেন তিনি। অ্যাশেজের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছেন না থ্রি লায়ন্স কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সিরিজে বেশ কিছু পরিবর্তনের আভাস ম্যাককালামের। ভাইস ক্যাপ্টেন্সিতেও পরিবর্তন আনতে চাচ্ছেন এই কিউয়া। অলি পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে সহ অধিনায়ক করতে চান তিনি। জ্যামি স্মিথের পরিবর্তে বিকল্প উইকেটরক্ষক হিসেবে পোপকে পরিকল্পনায় রেখেছেন হেড কোচ। এটা কোনো গোপনীয় বিষয় না। ব্রুক ইংল্যান্ড ক্রিকেট দলকে গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছেন। তাই আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। দলকে বুঝতে হবে ভালো কিছুর জন্য ভালো নেতৃত্ব দরকার। একজন নেতাকে কেউ দমিয়ে রাখতে পারে না। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরাস্ত করতে 17 জনের স্কোয়াডে অন্তত 7 জন সিমার নেওয়ার পরিকল্পনা ম্যাককালামের। ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক বেন স্টোকস। তবে পরবর্তীতে চোটে পড়ার আশঙ্কায় তার বিকল্প পরিকল্পনাও রেখেছে ইংল্যান্ড। এছাড়া শোয়েব বশিরের ব্যাকআপ হিসেবে থাকবেন রিহান আহমেদ। এবারের অ্যাশেজ সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড। আমার নজরে কয়েকজন ক্রিকেটার রয়েছে। আশা করছি আমরা তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারব। তারা সেরা মানের ক্রিকেটার। তাদের দলে পেলে শক্তিমত্তা বাড়বে। 21 নভেম্বর পার্থে গড়াবে অ্যাশেজের প্রথম টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।